রায় কার্যকর করার জন্য তার প্রতীকী ফাঁসির এখানে ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পাসে যে গণরুম গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, সেই গল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকে শুরু হচ্ছে। এই চিত্র প্রদর্শনী প্রোগ্রামে যদি আপনি আসেন, আপনি জুলাই হারিয়ে যাবেন। এবং গত 16 বছর জুড়ে হাসিনার যে ফেসিবাদ ছিল, গুম খুন আয়নাগর প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশকে যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং বাংলাদেশের মানুষের উপর যে নির্মম নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, তার চিত্র আপনি এই প্রদর্শনীতে দেখতে পাবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো আমি ঢাকাবাসী সহ বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতাকে আহ্বান করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র শিবিরের এই ঐতিহাসিক চিত্র প্রদর্শনীতে আপনারা আসবেন। জুলাইয়ের স্মৃতিগুলো দেখে, বিশেষ করে যারা নতুন প্রজন্মের আছে, যারা শিশুরা আছে, তাদেরকে নিয়ে আসবেন। তাদের দেখা উচিত হাসিনার ফেসিবাদ কত কঠোর ছিল, হাসিনা কিভাবে এই দেশের সন্তানদের উপর, নাগরিকদের উপরে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এবং এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আজাদি আনার জন্য আমাদের শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ ফয়সাল আহমদ শান্তরা কীভাবে তাদের জীবন উৎসর্গ করেছে। তো এই আয়োজনে আশা করছি সবাই আসবে। এবং একই সাথে এখানে চিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং জুলাই বিপ্লবের নেপথ্যের গল্প এবং জুলাই বিপ্লবের আগে এই ক্যাম্পাসে যে গণরুম গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, সেই গল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একই সাথে যে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তার ইতিমধ্যে রায় কার্যকর হয়েছে, তার ইতিমধ্যে রায় এসেছে এবং সে রায় কার্যকর করার জন্য তার প্রতীকী ফাঁসির এখানে ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দেখে নিঃসন্দেহে সেটা আনন্দিত হবেন। এবং পুরো আয়োজনে ইসলামী ছাত্র শিবির এখানে আরও অনেক বিভিন্ন ধরনের তাদের কাজগুলো সেখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জুলাই নিয়ে চমৎকার এই আয়োজন করার জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। একই সাথে আছে এবং ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, আমি তাদেরকে অনুরোধ করব এই জুলাই নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে আমাদের বেশি বেশি আয়োজন থাকা দরকার। এই জুলাইটা সবার, আমরা ফেসিবাদ বিরোধী যত শক্তি আছি সবাই এই জুলাইকে ধারণ করা দরকার। জুলাইয়ের স্মৃতিগুলো প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার।